আমি আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত সময়ে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কয়েকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম যোগ্যতা আমাকে জ্ঞান দিয়েছে, তার এই এলেমের ব্যবহার করে যোগ্যতাকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমাদের জীবনের হাকিকত। কথা কি বোঝা যায়? আমাদের জীবনের হাকিকত। আসলে দেখুন তো, আমরা অনেক আশা নিয়ে কিন্তু বাঁচি, আমাদের স্বপ্ন অনেক থাকে, কিন্তু আমাদের আশা আর স্বপ্নগুলো পূরণ হওয়ার পূর্বেই আমাদেরকে ধ্বংস করে মাটির ভিতরে যিনি পুঁতে দেন তিনি কে? আল্লাহ। আমাদের সকল স্বপ্নকে ধূলিসাৎ করে মাটির ভিতরে আমাদেরকে যিনি কবরস্থ করে দেন তিনি কে? আল্লাহ। আমাদের সাধনা, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক থাকে, কিন্তু এই আশা আকাঙ্ক্ষা অপূর্ণ হওয়ার আগেই অপূর্ণ রেখে যিনি আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেন তিনি কে? আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে স্বপ্নের ভিতরে বেঁচে থাকতে থাকতে আশা আকাঙ্ক্ষা সাধনা স্বপ্ন নিয়ে বিরাট অট্টালিকা ঘরবাড়ি সবকিছু করতেছি, কিন্তু যখন পৃথিবী থেকে চলে যাব অট্টালিকা, স্বপ্নের প্রাসাদ সবকিছু পড়ে রবে, কিন্তু থাকবো না আমি। রঙিন এই পৃথিবী সারিতে হবে, সাদের এই দেহ মাটি খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? কার জন্য এত মায়া, কার জন্য চোখের পানি? আমি চলে যাব, আমার জন্য কেউ 3 দিন কাঁদবে, 40 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, তারপরে আর কাঁদবে না। এত মায়া। এই কাঁদাটা আমাদের আল্লাহর জন্য হোক। আল্লাহর জন্য কাঁদলে আমার যত পরিমাণ পানি চোখ থেকে আল্লাহর জন্য ঝরবে, তত পরিমাণ পানির ফজিলত, তত পরিমাণ পানির জাযা আল্লাহ আমাকে কিয়ামতে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের হাকিকত। অনেক স্বপ্ন নিয়ে বাঁচতে বাঁচতে একদিন হঠাৎ করে চলে গেলাম, কবরে রাখলো। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল, কবরের মাংস হাড় সবকিছু পোকামাকড় খেয়ে ফেললো। আমার কোনো নিশানা, আমার কোনো চিহ্ন আর রইল না। আমার এক পাশের মাটি আর এক পাশে চলে গেল। আমি যে কবরে ছিলাম সেই জায়গাটাও আল্লাহ পাক পরিবর্তন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? তাই একটু ভাবুন, এই জীবনের হাকিকত নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। চিন্তা ভাবনা করুন, এই পৃথিবীতে কেউ থাকবে না। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমাকেও যেতে হবে, এবং আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের সবাইকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ছেলে সন্তানদের জন্য অনেক কিছু করতেছি, তেতলা চারতলা ফাউন্ডেশন বাড়ি দিলাম, সবকিছু স্বয়ং সম্পূর্ণভাবে করলাম, কিন্তু যেখানে আমার চিরস্থায়ীভাবে থাকতে হবে সেই জায়গার জন্য আমি কোনো কিছুই করতে পারলাম না। এর চেয়ে আর বড় আফসোস কিছুই হতে পারে না। একটু চিন্তা ফিকির করুন, ভাবনা করুন। আমার আপনার চেয়ে আসলে একটু বিবেকের আদালতে প্রশ্ন দাঁড় করুন। আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন, পরীক্ষায় পাশ করলে জান্নাত আর ফেল করলে জাহান্নাম। আমরা তো আমাদের বিবেকের আদালতে প্রশ্ন করি না, আর এই জান্নাত আর জাহান্নাম নিয়েও আমরা কোনোদিনও প্রশ্ন দাঁড় করি না। একটু চিন্তা করে দেখেন, জান্নাত এবং জাহান্নাম আল্লাহর কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে। কি করে? আল্লাহর কাছে প্রতিনিয়ত জান্নাত আর জাহান্নাম ফরিয়াদ করে, প্রার্থনা করে। জাহান্নামে রয়েছে অগ্নিশিখা, অগ্নি আর অগ্নি। বেহেশতে রয়েছে মদের সুরভি ও কল্পনাতীত সুবাস। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রতিদিন প্রতিনিয়ত জান্নাত বলে, হে আল্লাহ, আমার ফল পেকেছে, আমার জান্নাতের গাছের ভিতরে ফল পেকেছে, আমার নহরগুলোর পানি উছলে উঠেছে, আমার জাম, আমার শরাব, আমার দুধ, আমার মধু, আমার পোশাক, আমার পরিচ্ছদ, স্বর্ণের বাড়ি, রূপার বাড়ি, ডায়মন্ডের বাড়ি, মুক্তা মণি মুক্তা খঞ্জিত বাড়ি, সবকিছু আমার জান্নাতের ভিতরে তৈরি, প্রস্তুত করতেছি। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমার আবেদন, জান্নাত এইভাবে ফরিয়াদ করতেছে আর বলতেছে আল্লাহ পাককে যে আল্লাহ, তোমার কাছে আমার আবেদন প্রার্থনা, তোমার কাছে আমার আবেদন, তোমার সৎপরায়ণ বান্দাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি জান্নাতের ভিতরে আমি জান্নাতের সকল সুখ স্বাচ্ছন্দ্য এই জান্নাতি মেহমানকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কার প্রার্থনা? জান্নাতের প্রার্থনা। কার কাছে? আল্লাহর কাছে। পক্ষান্তরে এবার লক্ষ্য দেন আমার ভাইয়েরা, জাহান্নাম বলতেছে, হে আল্লাহ, আমার অগ্নি লেলিহান প্রচন্ড, আমার অগ্নি ক্ষিপ্র হয়ে উঠেছে, রাগান্বিত হয়ে উঠেছে। হে আল্লাহ, আমার জিঞ্জির, আমার আংটা, আমার ফুটন্ত পানি, আমার কণ্টকাকীর্ণ বৃক্ষলতা সবেই অপেক্ষায় আছে, আমার অধিবাসীদেরকে আমার কাছে পাঠিয়ে দাও। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে যাবে ওই সমস্ত ব্যক্তিরা, ব্যভিচারী, জেনাকার, এই সমস্ত লোকদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নামটাকে পূর্ণ করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, একটু ভাবুন, তাহলে জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করে। আমার বন্ধুগণ, আপনি যদি সফল মানুষ হয়ে থাকেন, আপনি যদি সফলকামী হয়ে থাকেন, জান্নাত আপনার জন্য হাত ছানি দিয়ে ডাকতেছে, আপনাকে সাদরে জান্নাত গ্রহণ করবে। আমার বন্ধুগণ, বিষয়টা একটু বিবেকের আদালতে ভালোভাবে প্রশ্ন দাঁড় করুন, বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করুন। জান্নাত যখন আপনি পাবেন, আপনি হয়তো ভাবতেছেন, আমার ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এটা বড় সফলতা। এটা কিন্তু আসলেই সফলতা নয়। এটা হচ্ছে সবচেয়ে, আপনি চেয়ারম্যান হলেন কিন্তু আপনি জান্নাতি হিসেবে আল্লাহর কাছে পরিচিত হতে পারতেছেন না, এটা সফলতা নয়, এটা বড় আফসোস। আমার বন্ধুগণ, বিচার হয়ে গেল, ফায়সালা হয়ে গেল, জান্নাত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করতেছে, ইকরাউ কিতাবিয়াহু, আমার আমলনামা পড়ে দেখো।
আল্লাহ পাক আরো বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলতেছে, তুমি যে পৃথিবী থেকে তোমার কর্ম নিয়ে আমার কাছে হাজির হয়েছো, তোমার কর্মটা আমার সামনে পড়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি জান্নাতি না জাহান্নামী। একটু ভাবুন, একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স এখন 40, 45, 50 বছর হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত নামাজ পড়েন না, এখন পর্যন্ত আপনি আল্লাহর বিধান হুকুম আহকাম মানেন না, আল্লাহর ইবাদত দাসত্ব আনুগত্য করেন না। এই মুহূর্তে যদি আপনার মৃত্যু এসে যায়, এই মুহূর্তে যদি আপনি ইন্তেকাল করেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কতটুকু আমল করেছেন, যে আমল দিয়ে আপনি আল্লাহর দরবারে পার হতে পারবেন না। এজন্য সময় আছে এখনো, আমরা নিজেকে পরিবর্তন করে নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জান্নাত আর জাহান্নাম ফরিয়াদ করবে। একটু চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি আপনি কিনা? জাহান্নাম যেদিকে ফরিয়াদ করতেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের এই দুজনকার এই ফরিয়াদ কিন্তু আল্লাহ পাক কবুল করবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনি কোন দলে আছেন? জান্নাতি মেহমান হিসেবে আছেন নাকি জাহান্নামী মেহমান হিসেবে আছেন? আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে জান্নাত জাহান্নামের কথা ভুলে গিয়েছি। কিন্তু এই পৃথিবীর পূর্বপুরুষরা, একটু চিন্তা করে দেখেন, সকলেই তো হযরত হাসান বসরি রাহমাহুল্লাহর নাম শুনেছেন। এই হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। হযরত রাবেয়া বসরি রাহমাহুল্লাহর স্বামী মারা গিয়েছিল যৌবনে। হাসান বসরি রাহমাহুল্লাহ ছিলেন সেকালের এক মহান ব্যক্তিত্ব, ইসলামী জ্ঞান আর পণ্ডিত্যের অধিকারী ছিলেন, ইসলামী মহান দার্শনিক ছিলেন। সেকালের বহু মানুষ তার কাছে কন্যা দেওয়ার জন্য লালায়িত ছিল, বহু মানুষ মেয়ে দেওয়ার জন্য তাকে পাগল ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কিন্তু হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ নিজ পায়ে হেঁটে হযরত রাবেয়া বসরির দরবারে উপস্থিত হন। পর্দার আড়াল থেকে হযরত রাবেয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিলেন। একটু দেখেন তো, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের মনের ভিতরে কি রকম চিন্তা ফিকির, কি রকম ধারণা। আমরা তো শুধু চিন্তা ফিকির করি টাকা পয়সা নিয়ে। আজকে এবছর 15 শতক মাটি কিনলাম, সামনের বছরে আরো 15 শতক মাটি কিভাবে কিনা যায়, এটা আমরা চিন্তা করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, আল্লাহর চিন্তায় তারা এত চিন্তিত, তারা আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহর ভালোবাসায় তারা এত বিধিব্যস্ত, নিজের বিয়ের কথা পর্যন্ত তারা ভুলে যায়, নিজের বিয়ের কথাও তারা ভাবতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ আলাইহি যখন হযরত রাবেয়া বসরির দরবারে উপস্থিত হলেন, হযরত রাবেয়া বসরিকে হযরত হাসান বসরি জিজ্ঞাসা করলেন, হে রাবেয়া বসরি, আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম। হযরত রাবেয়া বসরি বললেন, ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব, তবে আই হ্যাভ 4 কন্ডিশন ফর ইউ। তোমার কাছে আমার 4টি শর্ত আছে, 4টি প্রশ্ন আছে। আই হ্যাভ 4 কোয়েশ্চেন ফর ইউ। তোমার কাছে আমার 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের সঠিক অ্যানসার যদি তুমি দিতে পারো, আমি রাবেয়া বসরি কথা দিতেছি, আমি রাবেয়া বসরি তোমাকে বিবাহ করব। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্ন হচ্ছে, হে হাসান বসরি, তুমি আমাকে বলো, আমি রাবেয়া বসরি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও। এবার তো মনে হয় দারুণ বেকায়দায় পড়ে গেল হাসান বসরি। জোরে বলেন ঠিক কিনা? তিনি কি জানেন যে রাবেয়া বসরি জান্নাতি না জাহান্নামী? এর উত্তর কি তিনি জানেন না। প্রথম প্রশ্ন করলেন, আমি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমাকে দাও। দ্বিতীয়ত 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন শুনে
হযরতে হাসান বসরী নীরব হলো। দ্বিতীয় প্রশ্ন রাবিয়া বসরী করলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাসরের মাঠে যখন আমলনামা বিতরণ করা হবে, এই আমলনামা আমাকে সামনের দিক দিয়ে দেওয়া হবে না পিছন দিক দিয়ে দেওয়া হবে? কথা কি বোঝা যায়? সামনের দিক দিয়ে দেওয়া হবে না পিছন দিক দিয়ে দেওয়া হবে? কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাত পার হওয়ার জন্য আমাদেরকে পারমিশন দিবে, ওই ফুলসিরাত কি আমি সঠিকভাবে পার হতে পারবো কি পারবো না? না ফুলসিরাত পার হওয়ার আগেই আমি ফুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাব? এর উত্তর তুমি আমাকে দাও। কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার প্রশ্ন হইতেছে যে আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে, হিসাব নিকাশ করার পরে আমাকে জান্নাতি বানাই দিবে না জাহান্নামী বানাই দিবে? তুমি আমাকে বলো। এভাবে 4টি প্রশ্ন করলেন। 4টি প্রশ্নের কোনো একটিরও উত্তর হাসান বসরী রাবিয়া বসরী কি দিতে পারলো না। সেখান থেকে সে ফিরে আসলো। আমার বন্ধুগণ, একটু চিন্তা ফিকির করেন, কিভাবে তারা আল্লাহকে চায়, কিভাবে তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে তারা কিভাবে স্যাক্রিফাইস করে গিয়েছে। কিন্তু আমরা তো তার বিন্দু পরিমাণও আল্লাহকে সেই পরিমাণ আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস করি না। আল্লাহর জন্য সেই পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরে নাই। জোরে বলেন, আছে কি? যদি থাকতো আজকে মনে হয় অনেকেই ফজরের নামাজেই পড়ি নাই। তাহলে কি পরিমাণ আমরা আল্লাহকে ভালোবাসি। আমার বন্ধুগণ, এর আগেই আমি বলছিলাম, পূর্বেই বলছিলাম, এই মুহূর্তে যদি আপনি বিদায় নেন, এই মুহূর্তে যদি আপনি কবরে চলে যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোনো জবাব দেওয়ার থাকবে না আপনাকে। আপনি জবাব দিতে পারবেন না আল্লাহকে। এজন্য আমার বন্ধুগণ, জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, প্রিপারেশন নেন। এটা যেহেতু ক্ষণস্থায়ী, এই ইহকালটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালের জন্য আমরা প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই। আপনি কবরে চলে গেলেন, অন্ধকার কবরে আপনার সাহায্য করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে আপনি বিপদে পড়লেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল, আপনার এমপি আছে, আপনার মন্ত্রী আছে, এমপির কারণে আপনি মুক্তি পাইলেন জেলখানা থেকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতে আপনি যখন বিপদে পড়বেন, এই বিপদে পড়তে গিয়ে আপনি কারো সহযোগিতা পাবেন না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা, মোহাব্বত, আদর্শ নিয়ে যদি আমরা কবরে যেতে না পারি, তাহলে কিভাবে আমরা সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সহযোগিতা পাইতে পারি? পাবো না, অনুচিত। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা একটা স্বপ্নময়। এই দুনিয়ার জিন্দেগি তুমি তুচ্ছ মনে করো, তোমাকে যে কবরে যেতে হবে, কবরের জীবন নিয়ে একটা চিন্তা ভাবনা করো, কবরের জীবনটা নিয়ে তোমার অন্তকণের ভিতরে তুমি প্রশ্ন দায়ের করো। আমার বন্ধুগণ, আজকে হয়তো ভাবতেছেন অনেক টাকা পয়সা অর্জন করেছি, কোটিপতি হয়েছি, লাখপতি হয়েছি, পৃথিবীর সুনামধন্য ব্যক্তিত্ব হয়েছি, কিন্তু এই ব্যক্তিত্ব দিয়ে, এই পরিচিতি দিয়ে, এই পপুলারিটি দিয়ে কবরে তুমি পার পাবে না। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, একটু ভাবনা দিয়ে দেখেন, ভাবনা করুন। আপনি হয়তো ভাবতেছেন আমার নবী আমাকে পার করে নিবে, কিন্তু আপনার নবীর জন্য তো আপনি নবীর আদর্শ গ্রহণ করতেছেন না। আপনার চেয়ে যারা বড় বড় লিডার, বড় বড় নেতা, পৃথিবী যারা জয় করেছিল, তারাও কিন্তু পার পায় নাই, পার পাবে না। মৃত্যু থেকে এই অন্ধকার কবরে তাকে চলে যেতেই হবে। আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? ভারতের বিখ্যাত শাসক ছিলেন, পৃথিবীর দ্বিতীয় দেশ বিজয়ী ছিল। প্রথম বিজয়ী হলেন চেঙ্গিস খান, আর দ্বিতীয় বিজয়ী হলো সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন তো মনে হয়। আমার বন্ধুগণ, পৃথিবীর সবচেয়ে বেশি দেশ চেঙ্গিস খান জয় করেছেন। দ্বিতীয়ত সুলতান মাহমুদ
গজনবী তিনি এই দেশ জয় করেছেন। তখনকার দিনে বড় বড় শহরের ব্যবসায়ীরা এই সুলতান মাহমুদ গজনবীকে চাঁদা দিয়ে যায়, খাজনা দিয়ে যায়। তাহলে দেখেন কত বড় কোটিপতি লোক ছিল। তিনিও কিন্তু মৃত্যু থেকে রেহাই পান নাই, কবরে চলে গিয়েছেন। আছে কি পৃথিবীতে সুলতান মাহমুদ গজনবী আছে? চেঙ্গিস খান আছে? পৃথিবীর প্রথম যতগুলো দেশ বিজয় করেছেন, দ্বিতীয়ত এরকম কোন দেশ কেউ আর বিজয় করতে পারে নাই। এই দ্বিতীয় দেশ বিজয়ী হলেন সুলতান মাহমুদ গজনবী। এই গজনবী তার সম্পদ থেকে পৃথিবীতে সবচাইতে তার রাজ্যের ভিতরে তার স্বপ্নময় একটা প্রাসাদ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই প্রাসাদটা তৈরি করতে অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি তার অর্থ সম্পদ ব্যয় হয়েছে। এই প্রাসাদ তৈরি করতে গিয়ে তিনি মণিমুক্তা খঞ্জিত সবকিছু দিয়ে প্রাসাদ তৈরি করেছেন, চাকচিক্যময় করেছেন। আমার বন্ধুগণ, এই সুন্দর শিল্পীরাঙ্গিকে গড়া এই প্রাসাদ তৈরি করে তার আব্বা সবুকতুগিনকে আমন্ত্রিত অতিথি হিসেবে ডাক দিলেন তার প্রাসাদে। আমার বন্ধুগণ, এই সবুকতুগিন ছিলেন আল্লাহ ভীতি লোক, এই সবুকতুগিন ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। সবুকতুগিনকে সুলতান মাহমুদ গজনবীর পিতা, এই সবুকতুগিনকে সুলতান মাহমুদ গজনবী তার পিতাকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। তার পিতা আসলেন। তার পিতার ফেজের ভিতরে কিন্তু কোনো হাসি চিত্র খুঁজে পাওয়া যায় না, কোনো হাসির চিত্র খুঁজে পাওয়া যায় না। সবুকতুগিন মন মারা হয়ে আছে। সবুকতুগিনকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ দিয়ে রাজপ্রাসাদে ডাক দিয়ে আনলেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী লক্ষ্য দিয়ে দেখতেছে তার পিতার মনে কোনো আনন্দ নাই। পিতাকে বলতেছে, বাবা, সুন্দর করে আজকে আমার অনেক অর্থ সম্পদ ব্যয় করে আমি এই রাজপ্রাসাদ তৈরি করেছি, তোমাকে কেমন লাগতেছে? তুমি যে কিছুই বলতেছ না। সবুকতুগিন কোনো উত্তর দিতেছে না। ছেলের প্রশ্নের উত্তর না দিয়ে রাজপ্রাসাদ থেকে বাহির হয়ে রাজপ্রাসাদের বাইরে তার লাঠি দিয়ে রাজপ্রাসাদে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে তার রাজপ্রাসাদের যত টাইস ছিল, মণিমুক্তা খঞ্জিত যত জিনিস ছিল, সব ভেঙে পড়ল। সবুকতুগিনের এই দৃশ্য দেখে সুলতান মাহমুদ গজনবী মন খারাপ করলেন যে, বাবা, তুমি এটা কি করলে? আমি তোমাকে সুন্দরভাবে এই প্রাসাদ তৈরি করার পরে, সম্পূর্ণ করার পরে তোমাকে মেহমান হিসাবে দাওয়াত দিলাম, তুমি এটা কি করলে? তুমি মেহমান হিসাবে রাজি খুশি না হয়ে তুমি আমার রাজপ্রাসাদে বাড়ি মারলে। সবুকতুগিন তার পিতা তার ছেলেকে বলল, বাবা, নে, অনেক সম্পদ অর্থ ব্যয় করে আজকের এই প্রাসাদ তৈরি করেছো, কিন্তু কি হলো বাবা? একটা বাড়িতে তোমার রাজপ্রাসাদ ভেঙে পড়লো। আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে এই রাজপ্রাসাদ তৈরি করার জন্য পাঠায় নাই, তোমাকে তোমার অন্তরের ভিতরে আল্লাহর ইবাদত তৈরি করার জন্য পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আল্লাহ কি আমাদেরকে রাজপ্রাসাদ তৈরি করার জন্য পাঠিয়েছেন? পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহর ইবাদত বন্দেগী পালন করার জন্য, ইবাদত আনুগত্য দাসত্ব করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, এটা হলো আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট। তাহলে জীবনের হাকিকত নিয়ে আমরা কি শুনলাম? অনেকক্ষণ আলোচনা শুনলাম। আমার বন্ধুগণ, একটু কবরের চিন্তা ভাবনা মনের ভিতরে আনুন। বিবেকের আদালতে একটু কবরের প্রশ্ন দায়ের করুন। কবরটা কিন্তু হচ্ছে আমাদের জন্য প্রথম ঘাঁটি। এই কবর থেকে কিন্তু পৃথিবী যত দেশ বিজয় করেছে, চেঙ্গিস খানও কিন্তু এই কবর থেকে রেহাই পায় নাই, মাপ পায় নাই। সুলতান মাহমুদ গজনবীও কিন্তু মাপ পায় নাই। স্বর্ণমহলের রাজারাও কিন্তু এই কবর থেকে, মৃত্যু থেকে মাপ পায় নাই। চেঙ্গিস খান সারা পৃথিবী জয় করেছিলেন, তিনিও একদিন কবরে গিয়েছেন। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি বিজয়ী বীর। পৃথিবীর দ্বিতীয় বিজয়ী বীর ছিলেন সুলতান মাহমুদ গজনবী। পৃথিবীর তৃতীয় বিজয়ী ছিলেন তৈমুর লং।
তিনিও কিন্তু কবরে চলে গেলেন। মৃত্যু তাকে রেহাই দিল না, মৃত্যু তাকে ছাড় দিল না। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আমার বন্ধুগণ। পৃথিবীর চতুর্থ বিজয়ী ছিলেন বাদশাহ সিকান্দার। জোরে বলেন নাম কি? বাদশাহ সিকান্দার। সমগ্র পৃথিবী জয় করেছেন, যুদ্ধের ময়দানে অবিরাম লড়াই করে গেছেন, সংগ্রামে কেটেছে তার 70 বছর। তার মাথায় চিন্তা এলো, জীবনটা তো যুদ্ধ করে শেষ করে দিলাম, 70 বছরের জীবনটা তো যুদ্ধ সংগ্রাম করেই শেষ করে দিলাম। যখন দেশ শাসন করার জন্য সুযোগ এলো হাতে, সুযোগ পেল মাত্র 70 থেকে 74 পর্যন্ত দেশ শাসন করলেন। কয় বছর দেশ শাসন করলেন? কয় বছর? 4 বছর দেশ শাসন করলেন। 4 বছর দেশ শাসন করার পরে তিনিও কিন্তু চলে গেলেন, মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন না। মৃত্যু তাকে ছাড় দিল না। মৃত্যু তো কাউকেই ছাড় দেবে না ভাই। আসুন আমরা নিজেকে পরিবর্তন করে নেই, প্রস্তুতি নেই কবরের জন্য। সেই কবরটা হবে অন্ধকারময় কবর। আমার বন্ধুগণ, কবরের চিন্তা ভাবনা আমাদের বিবেকের আদালতে কবরের প্রশ্ন আমরা দৈনিক একবারও করি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি পরিমাণ কবরকে নিয়ে চিন্তা করতেন। আমার বন্ধুগণ, খলিফাদের ভিতরে হযরতে ওসমান যখনই কবরের সামনে যায় তখনই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, সুবহানাল্লাহ। অথচ জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কি নাম? হযরতে ওসমান। হযরতে ওসমান জান্নাতের একজন সনদ প্রাপ্ত সাহাবী। জান্নাতের সনদ প্রাপ্ত সাহাবী হয়েও দেখেন কি পরিমাণ কবরকে নিয়ে টেনশন করতেন, কি পরিমাণ কবরকে নিয়ে ভাবতেন। কবরের সামনে যখনই যেতেন তখনই এসে অজরে ফুপে ফুপে কাঁদতেন। কিন্তু আমরা তো দৈনিক কয়েকবার কবরের পাশ দিয়ে চলাফেরা করি, কিন্তু কবর দেখেও তো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। অথচ দেখেন খলিফা হযরতে ওসমান কি পরিমাণ কবরকে নিয়ে তার ভয় ছিল। এভাবে যখন তিনি কবর দেখে কাঁদতেন, হঠাৎ করে তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন যে, ভাই ওসমান, তুমি কবর দেখে কেন কান্না করো? কবর দেখে তুমি অন্য কোনো জিনিস দেখে কান্না করো না, কবর দেখে তুমি কেন কান্না করো? হযরতে ওসমান প্রতি উত্তরে বললেন যে, ভাই, কবর হচ্ছে আমার মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যদি আমি সঠিকভাবে উত্তর দিয়ে পার হতে পারি, আল্লাহ আমাকে প্রতিটা ঘাঁটি সঠিকভাবে পার করাবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওসমান কি পরিমাণ কবরকে তিনি মনে রাখতেন। আমরা তো সেই কবরের কথা মনে রাখতাম না। সেই কবরকে আমরা আমাদের বিবেকের আদালতে কবরকে নিয়ে প্রশ্ন করি না। আসলে কবরকে নিয়েই আমাদের বিবেকের আদালতে দৈনিক আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, এই কবরটাকে নিয়ে আমাদের বিবেকে প্রশ্ন দায়ের করা উচিত। আমার বন্ধুগণ, হযরতে ওসমান কবর থেকে কাঁদতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সনদ প্রাপ্ত সাহাবী। কি পরিমাণ তিনি কবরকে ভয় করতেন এবং কতটুকু ভয় আল্লাহর ভিতরে ভয় ছিল, আল্লাহর ভয় তার ভিতরে, তার অন্তরের ভিতরে। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসলো। একজন গরীব সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিগত কয়েকদিন থেকে অনাহারে আছি, আমার পরিবারে কোনো খাদ্য সামগ্রী নাই, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর নবী বললেন যে, যাও অমুক জায়গায় অমুক ব্যক্তির কাছে যাও। নামটা তিনি গোপন রাখলেন। নামটা কি রাখলেন? গোপন রাখলেন। ভিক্ষুক সাহাবী, ভিক্ষুক জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহর কথা মতো সেই জায়গা চলে গেলেন। চলে যাওয়ার পর দেখতেছে ঘরের বারান্দায় বসে কে যেন বারান্দার মধ্যখান থেকে 1টা 2টা করে ধান উঠাচ্ছে, ধানের চাল উঠাচ্ছে, গম উঠাচ্ছে। পিঁপড়া একটা গম মুখে করে নিয়ে যাচ্ছে, ওই পিঁপড়ার মুখ থেকে ওই গমটা পিঁপড়ার কাছ থেকে, পিঁপড়ার মুখ থেকে কেড়ে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কি বলবে সাহায্য সহযোগিতা করার কথা?
এই প্রশ্ন না করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠিয়েছেন? যে নাকি পিঁপড়ার মুখ থেকেও খাবার কারি নেয়, সেই ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠিয়েছেন, যে সেই ব্যক্তি নাকি আমাকে সহযোগিতা করবে, অসম্ভব। আল্লাহ রাসূল বললেন, তুমি আবারও যাও ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিই তোমাকে সাহায্য সহযোগিতা করবে। ওই ব্যক্তির কাছে তুমি যাও, ওই ব্যক্তি তোমাকে সহযোগিতা করবে। আল্লাহর নবীর কথা মতো জৈনক ভিক্ষুক সাহাবী আবার ওই ব্যক্তির কাছে গেলেন। ব্যক্তির কাছে গিয়ে দেখতেছে আবার ওই রকম দৃশ্য, যে পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিতেছে। আমার বন্ধুগণ, যে পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিতেছে, ওই ব্যক্তি হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়টি হচ্ছে আমার বন্ধুগণ, জান্নাত। কবরে যাওয়ার পরে আমরা যখন সফলতা পাব, সফলতা পাওয়ার পরে আমাদের যে স্থান আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, সে স্থানটা হচ্ছে জান্নাত। জান্নাত তো নাম শুনেছেন, শুনেন নাই? জান্নাত কয়টা? কয়টা জান্নাত? জান্নাত বেশি না জাহান্নাম বেশি? কয়টা জান্নাত? 8টি জান্নাত। আর জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম 7টা জাহান্নাম। আমার বন্ধুগণ, আমি আপনি তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না, আল্লাহর দাসত্ব করতে চাই না, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। ভালোবাসার কারণে জান্নাতের সংখ্যা তিনি বেশি করে দিলেন, জাহান্নামের সংখ্যা কম দিলেন। জান্নাতের সংখ্যা বেশি দিয়ে দিলেন। এই জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান যারা হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আমন্ত্রিত মুফাসসির আল্লামা তারেক মনোয়ার একটু পূর্বেই আমাদের সামনে হাজির হয়েছেন। তাকে কিসে করে প্রটোকল জানানো হলো? মাই করে করে নিয়ে আসা হয়েছে, হয় নাই? এটা কি তার সম্মান না? সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়াতে একজন আলেমের সম্মান মাইকেরে করে নিয়ে আসা হলো, মাহফিল কমিটি কত সম্মান, কত আপ্যায়ন করতেছে, প্রস্তুতি নিতেছে। দেখেন ডেকোরেশন কিভাবে সাজিয়েছে একজন আমন্ত্রিত মুফাসসিরের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো দুনিয়ার অস্থায়ী একটা আমন্ত্রণখানা, মেহমানখানা। আপনি জান্নাতের দিকে লক্ষ্য দেন, জান্নাতীদের মর্যাদা হবে, জান্নাতীদের মর্যাদা হবে সেই পরিমাণ। দুনিয়াতে একজন এমপি যে পরিমাণ মর্যাদা পাবে, তার চাইতে লক্ষ লক্ষ, দুনিয়াতে একজন মন্ত্রী, দুনিয়াতে একজন প্রধানমন্ত্রী যে পরিমাণ মর্যাদা পাবে, তার চাইতে শত শত, কোটি কোটি, লক্ষ লক্ষ গুণ বেশি মর্যাদা জান্নাতীরা পাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমার আয়াতে বললেন, 73 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ চমৎকার করে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকা রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলেন আল্লাহু আকবার। যারা তাদের পালনকর্তাকে ভয় করবে, যারা তাদের পালনকর্তাকে ভয় করত, দলে দলে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এমন পরিবেশে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে দেখে বলবে, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তোমরা সুখে থাকো, তোমরা সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জান্নাতি মেহমানদের জন্য আল্লাহ শুধু আল্লাহর যে প্রস্তুতি থাকবে, দেখেন আল্লাহ পাক কত মেহমানদারি তাদের জন্য রেখে দিয়েছেন। শুধু তাই নয়, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের
23 নম্বর আয়াতে কারিমায় সুন্দরভাবে বলতেছেন, আল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইকুম মিন কুল্লি বাব। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে, আর তাদের কাছে আসবে, এসে বলবে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রইল অফুরন্ত সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জান্নাতীদের কাতার হবে 120টা কাতার। কয়টা কাতার হবে? 120টা কাতার। এই 120টা কাতারের ভিতর থেকে 80টা কাতার আমাদের নবীর জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখে দিয়েছেন, আর বাকি 40টা কাতার অন্য সকল আম্বিয়া کرام রাসূলদের জন্য আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছেন। কয়টা কাতার আমার নবীর জন্য আল্লাহ রেখে দিয়েছেন? জোরে বলেন, কয়টা কাতার? তাহলে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা শ্রেষ্ঠ না? আমরা শ্রেষ্ঠ নাকি? আমরা হচ্ছি শ্রেষ্ঠ, আমরা হচ্ছি ভাগ্যবান, আমরা সবচাইতে শ্রেষ্ঠবান। জোরে বলেন ঠিক কিনা? 120টা কাতার থাকবে, তার ভিতর থেকে 80টা কাতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। এই 80টা কাতারের মেহমান যিনি বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? আমার বন্ধুগণ, জান্নাতীদের জন্য প্রাসাদ তৈরি করা হবে। কি তৈরি করা হবে? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাসাদ তৈরি করবেন। একদল ফেরেশতা থাকবে, শুধু প্রাসাদ তৈরি করতে থাকবে, শুধু প্রাসাদ আর ঘর, শুধু বিল্ডিং আর বিল্ডিং তৈরি করতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যে বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী যে বান্দা ছেড়ে দিবে না, প্রতিনিয়ত সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, সৎকর্ম করবে, অসৎ কর্ম ছেড়ে দিবে, সেই সকল বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রাসাদ প্রতিনিয়ত তৈরি করতে বলবেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে তুমি নামাজ ছেড়ে দিলে, হঠাৎ করে আপনি নামাজ ছেড়ে দিলাম, ইবাদত বন্দেগী ছেড়ে দিলাম, যে ফেরেশতাকে প্রাসাদ তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওই ফেরেশতা দেখবেন হঠাৎ করে প্রাসাদ তৈরি করা বন্ধ করে দিবে। কি তৈরি করা বন্ধ করে দিবে? বিল্ডিং তৈরি করা বন্ধ করে দিবে। অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে কি হলো ভাই, তুমি প্রাসাদ তৈরি করা বন্ধ করে কেন দিলে? ফেরেশতারা প্রতি উত্তরে বলবে যে ভাই, দুনিয়াতে অমুক বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী সদা সর্বদা করতেছে, এই ইবাদত বন্দেগী যখন করতেছে তখন আমরা এক একটা করে বিল্ডিং তার জন্য তৈরি করতেছি। সুবহানাল্লাহ। যখন যে ব্যক্তি ইবাদত করা বন্ধ করতেছে তখন আমরা ঠিক তৎক্ষণাৎ এই প্রাসাদ তৈরি করা আমরাও বন্ধ করতেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের বর্ণনা বলে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত জান্নাতের বর্ণনা শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আগামীকালকে শুক্রবার, আগামীকালকে কি বার? শুক্রবার। জান্নাতীদের জন্য কিয়ামত দিবসে যখন তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে বাজারের বাজেট থাকবে। সুবহানাল্লাহ। ম্যাগাজিন অনুষ্ঠানের বাজেট থাকবে। এই ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে বাজার, এই ম্যাগাজিন অনুষ্ঠান হবে বাজার, সেই বাজারটা হবে শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা শুক্রবারে বাজার করতে যাবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরের দৃশ্য দেখে, বাজারের দৃশ্য দেখে, বাজারের পরিবেশ দেখে, বাজারের রূপ, সমস্ত কিছু দেখে তার মনটা ভরে যাবে এবং কল্পনা করবে এই জামাটা যদি আমার হতো। কল্পনা করতে দেরি আছে, ওই জান্নাতের ভিতর থেকে ওই জান্নাতি জামাটা তার শরীরে পরিধান করতে দেরি নাই। সুবহানাল্লাহ।